আমাদের মেন সমস্যা যেটা হচ্ছে, আমরা সবাই হলো বাংলাদেশের মধ্যে কেউ এফডিআর করেছে, কেউ ডিপিএস করেছে। এই ডিপিএস এর টাকাগুলো, এফডিআর টাকাগুলো দীর্ঘদিন থেকে আমাদেরকে নির্দিষ্ট একটা মুনাফার ভিত্তিতে টাকাগুলো দেওয়ার কথা, কিন্তু 5ই আগস্টের পরে গভর্নর মনসুর 5টা ইসলামী ব্যাংককে দুর্বল ঘোষণা করে সেই ব্যাংকগুলোকে সে দুর্বল করে দিল। দুর্বল করে দেওয়ার পরে ওই ব্যাংকগুলোকে যারা টাকা পয়সা লুট করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সে নিতে পারে নাই। এখন স্বাভাবিকভাবে ব্যাংক দুর্বল হয়ে গেছে, মানুষ টাকা পয়সা জমা রাখতেছে না, এবং ফলশ্রুতিতে সে কি করলো, গত ডিসেম্বর মাসে সে একটা সার্কুলার দিল, আমানতকারীদের টাকা যেগুলো আমরা অতীতে তাদেরকে লাভ দিয়েছি সেই টাকাগুলো মূল টাকা থেকে কেটে নাও। সে হেয়ার কার্ডের নাম দিয়ে আমাদের যে টাকাগুলো দিছে, লাভ হিসেবে দিয়েছে, সেই টাকা সে আবার কেটে নেওয়ার জন্য সে বলতেছে। এবং এই জিনিসটাই আমাদের কাছে ক্ষতিগ্রস্ত। যার 1 লাখ টাকা আছে তার থেকে 12,000 টাকা কেটে ফেলবে। তার মানে যার 1 কোটি টাকা আছে তার 12 লক্ষ টাকা তার মূল টাকা থেকে কেটে ফেলবে। সে যদি 1 কোটি টাকা যদি ভাঙাতে যায়, এখন সে 12 লক্ষ টাকা বাংলাদেশ ব্যাংকে দিয়ে সে টাকাটা তুলতে হবে। সুতরাং এখানে এটা সমস্ত মানুষের বাংলাদেশ ব্যাংকে যত দাবি ছিল সবগুলো সে মেনে নিচ্ছে। আমরা তো ভিক্ষা চাইতে আসছি, আমাদের ভিক্ষা কেন চাইতে হবে? অথচ আজকে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে এমন জায়গায় নিয়ে গিয়েছে, এমন সিচুয়েশন তৈরি করেছে, এমন জুলুম প্রজ্ঞাপন জারি করেছে, লাগে আমরা এখানে ভিক্ষা চাইতে আসছি। আদৌ কি আমরা ভিক্ষা চাইতে আসছি? আমাদেরকে দেখে মনে হয় যে আমরা ভিক্ষা চাওয়ার লোক। আমরা এখানে প্রত্যেকটা আমানতকারী, প্রত্যেকটা একটা সম্মানিত প্রফেশনে আছে, অনেক বৃদ্ধ, তারা হলো সারা জীবন চাকরির টাকা রেখেছে। তারা কেন আজকে এমন ভাবে আমরা এখানে দাঁড়িয়েছি যেন ভিক্ষা চাইতে আসছি? কেন আমরা এখানে ভিক্ষা চাইতে আসবো? আসলে আমাদেরকে জিম্মি করেছে, আমাদের অবস্থানটা এরকম হয়েছে, লাগে যে আমরা ভিক্ষা চাইতেছি, আমাদের কিছু দয়া করেন, আমাদের কিছু করুণা করেন, আমাদের কিছু পয়সা দেন। তাদের আচরণ, তাদের মোটিভ এরকম। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, নতুন গভর্নর, উনি নাকি খুব ভালো মানুষ ছিলেন, তাহলে ওনার এত ভয় কেন আমাদের সাথে সাক্ষাৎ দিতে? ওনার এত ভয় কোথায়? উনি এত ভয় রেখে চেয়ারে আসছেন কেন? আমরা সবাই লেনদেন ফেরত চাই। আজকে 15 রমজান 1 টাকা উঠাইতে পারি নাই, অনেক টাকা ইসলামী ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আমার সন্তানরা কান্না করছে, মা ঈদ আমার পোশাক কিনা দাও। আমি এই টাকা না পেলে পোশাক কিনে দিতে পারবো না। আমরা এখানে আমানতকারী, আমরা সকাল থেকে অবস্থান করতেছি। পুলিশরা আমাদের উপর কেন হামলা করলো? জল কামান ছাড়লো, এই যে সমস্ত শরীর ভিজা। শুধু আমার একা না, অনেক আমানতকারী আছে, সব আমানতকারীর উপরে ওনারা কেন জল কামান ছাড়লো? ওনারা কেন পানি দিয়ে পুরো রাস্তা ভিজাই দিল? আমরা শান্তিপূর্ণ ভাবে, আমরা না চোর না, আমরা ডাকাত না, আমরা আমানতকারী। আর গভর্নরের কাছে আমাদের দাবি, বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, তারেক রহমান সাহেবের কাছে আমাদের আবেদন। আমরা জানাতে চাই সাংবাদিকদের মাধ্যমে, আমরা আমাদের টাকা ফেরত চাই। কোনো হেয়ার কাট মানি না, মানবে না। আমরা রাস্তায় লাশ হয়ে যাবো, লাশ, কিন্তু আমরা টাকা ফেরত চাই। আর কিছু বলতে চাই না, সমস্ত শরীর ভিজা, জল কামান দিয়ে ভিজাই দিছে। পুলিশ বাহিনী কেন এটা করলো? আপনারা পুলিশ বাহিনীর কাছে জিজ্ঞাসা করুন, পুলিশ বাহিনীরা কেন এই কাজটা করলো? শান্তিপূর্ণ ভাবে এখানে আমানতকারীরা আমানতের টাকা চাইতে এসেছি। সাংবাদিক ভাইরা আপনারা জানেন, আমরা দীর্ঘ কয় মাস ধরে এখানে আসতেছি, আপনারা সবকিছু জানেন। পুলিশরা আমাদের কেন উপরে কামান ছাড়লো? কেন আমাদের বাইকে অ্যারেস্ট করে নিয়ে গেল, লাঠি চার্জ করলো? কেন পুলিশে কার উস্কানিতে এই কাজটা করলো? পুলিশরা, আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা পুলিশকে জিজ্ঞেস করুন কেন আমাদের উপরে হামলা করলো, আমাদেরকে কেন বিজয় দিল? রোজার মাস, আমরা রোজা রাখি, আল্লাহর কাছে কামো ওদের যাতে বিচার করে। এক চোর ফালা গেছে মঞ্চুর, আরেক গভর্নর বসাইছে, উনি আমাদের সাথে কোনো কথাই বলে না। কেন কথা বলে না? আমরা কি গ্রাহক না? আমরা বাংলাদেশের জনগণ, আমরা সাধারণ জনগণ। আমরা ব্যাংকে টাকা রাখি, এই টাকাতে লেখাপড়া করাই, ঘর ভাড়া দিয়ে খাই, এই টাকা পাই না, তাহলে আমরা কিভাবে চলবো? আমাদেরকে রাস্তায় নিয়ে আসছে, কেন রাস্তায় নিয়ে আসছে? আমাদের একটা দাবি, আর কোনো দাবি নাই। আমরা হেয়ার কাট মানি না, আমরা টাকা আমরা ফেরত চাই।